এই পার্টের শুরুতে দেখানো হয় জুন জিওনের জন্য আংটি কিনতে এসেছিল। তখনই সেখানে গায়াং নামে একটি মেয়ে আসে আর সে জুনের কাছে এসে জুনকে বলে, আমি তোমাকে অনেক বেশি মিস করেছি, তুমিও কি আমাকে অনেক বেশি মিস করেছো? জুন বলে, একদমই না। গায়াং বলে, তুমি আগের মতো এখনো রুট ব্যবহার করো। আসলে গায়াং জুনের ক্লাসমেট ছিল। গায়াং সব সময় জুন এবং জিহুনের পিছে পড়ে থাকতো। এই কারণে জিহুন মনে করে গায়াং হয়তো তাকে পছন্দ করে। তাই জিহুন একদিন গায়াংকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে পছন্দ করো? গায়াং বলে, তোমার ইচ্ছে মতো তুমি যা বাবার ভাবতে পারো। তারপর আমাদের বর্তমানের কাহিনীতে জুন এবং গায়াংকে একটি কফি শপে দেখানো হয়। গায়াং বলে, আমি অনেকের কাছ থেকে শুনেছি যে তুমি নাকি পড়াশোনার জন্য বিদেশে চলে গিয়েছো, কিন্তু আমি তো সেখানে যেয়ে তোমাকে পেলাম না। তোমার এবং জিহুনের বিদেশে যেয়ে পড়ার স্বপ্ন ছিল, তাহলে তোমরা যাওনি কেন? এই সব কিছু ওই মেয়েটির জন্য নয়তো? আমি ইন্টারনেটে তোমাদের ভিডিও অনেক বেশি দেখেছি। জুন তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার কাছ থেকে কি চাও আর আমার সাথে দেখা করতে কেন এসেছো? গায়াং বলে, আমি তোমাকে পছন্দ করি। কিন্তু জুন বলে, তুমি তো জিহুনকে পছন্দ করতে। তো গায়াং বলে, তুমি অনেক বেশি বোকা, আমি তো তোমাকে পছন্দ করতাম। তারপর আমরা জিওন এবং স্যাংজিকে দেখি। আমরা এখানে জানতে পারি যে জিওন জানতে পেরেছে যে স্যাংজি হায়াংকে পছন্দ করে আর জিওন জুনের পরীক্ষা শেষ হওয়ার পর তার সাথে দেখা করবে। জুন পড়ছিল আর আংটিগুলো দেখছিল যেগুলো সে জিওনের জন্য কিনেছে। সে জিওনকে অনেক বেশি মিস করছিল, তাই সে জিওনকে কল করতে যাবে। তখনই তার মনে পড়ে জিওন তাকে বলেছিল যে তুমি মন দিয়ে তোমার পড়াশোনা শেষ করবে। এখান থেকে অনেকদিন পার হয়ে যায় আর জুনের পরীক্ষাও শেষ হয়ে যায়। তাই সে জিওনের সাথে দেখা করতে যাচ্ছিল। তখনই রাস্তায় তার সাথে গায়াং এর দেখা হয়। গায়াং বলে, যেহেতু তোমার পরীক্ষা শেষ হয়েছে তাই চলো আমরা একসাথে লাঞ্চ করতে যাই। কিন্তু জুন তাকে না করে দেয় আর বলে, আমার অন্য কাজ আছে। গায়াং বলে, তুমি কি জিওনের সাথে দেখা করতে যাচ্ছ? তাহলে চলো আমি তোমাকে জিওনের কাছে পৌঁছে দিই। গায়াং অনেক বেশি জেদ করছিল এবং তার জন্য রাস্তায় জ্যাম লেগে যাচ্ছিল। এই কারণে জুন তার গাড়িতে বসে পড়ে। গায়াং জুনের জন্য কফি নিয়ে এসেছিল। তারপর জিওনকে দেখানো হয় সে রেস্টুরেন্টে পৌঁছে সে জুনের জন্য অপেক্ষা করছিল। সে অনেকদিন পর জুনের সাথে দেখা করবে, তাই সে অনেক বেশি খুশি ছিল। আর অন্যদিকে জুন গায়াং এর দেওয়া কফি খেয়ে ঘুমিয়ে পড়ে। আর অন্যদিকে হায়াং একটি বক্স খুঁজে পায়। এই বক্সে তার এবং স্যাংজির উইশ লেখা ছিল। তারা যখন বক্সটি খোলে তখন তারা জানতে পারে স্যাংজি তাকে ছোটবেলা থেকেই পছন্দ করে। এটা জানতে পেরে সে অনেক বেশি খুশি হয়, কারণ সেও স্যাংজিকে পছন্দ করে। আর অন্যদিকে জিওন জুনের জন্য অপেক্ষা করতে করতে রাত হয়ে যায়, কিন্তু জুন এখনো আসেনি। এই কারণে জিওন অনেক বেশি চিন্তা করতে থাকে। তাই সে জুনকে কল করে, কিন্তু জুন তার ফোন রিসিভ করে না। এই কারণে জিওন স্যাংজিকে কল করে জুনের বাসার ঠিকানা জিজ্ঞাসা করে। তারপর সে জুনের বাসার সামনে এসে জুনকে কল করে, কিন্তু জুন এখন পর্যন্ত তার কল ধরছিল না। তখনই ঘরের ভেতর থেকে গায়াং আর জুনের মা বেরিয়ে আসে। তাদের দুজনকে একসাথে কথা বলতে দেখে সে চিন্তা করে যে এই মেয়েটিকে। গায়াং যখন চলে যাচ্ছিল তখন সে জিওনকে দেখে তার সাথে কথা বলতে আসে। গায়াং জিওনের সাথে অনেক বেশি রুডলি ব্যবহার করে। জিওন তাকে জিজ্ঞাসা করে জুন কি ঠিক আছে? গায়াং তাকে জুনের সম্পর্কে কিছুই বলে না। তো জিওন যখন চলে যাচ্ছিল গায়াং তাকে বলে, তুমি জুনের সাথে ব্রেকআপ করে নাও। জিওন বলে, আমি তার সাথে ব্রেকআপ করব না। তারপর সে এখান থেকে চলে যায়। আর অন্যদিকে স্যাংজি হায়াংকে কল করে সেলুনে আসতে বলে। হায়াং যখন সেখানে আসে তখন সে এত সুন্দরভাবে রুম সাজানো দেখে অবাক হয়। আর এখানে স্যাংজি হায়াংকে খুব সুন্দরভাবে প্রপোজ করে। তো হায়াংও স্যাংজিকে পছন্দ করে, তাই সে তার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নেয়। তারপর যখন সে বাসায় আসে তখন সে জিওনকে মন খারাপ করে বসে থাকতে দেখে। সে জিওনকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, কিন্তু জিওন তাকে কোনো কথার উত্তর দেয় না। হায়াং স্যাংজিকে কল করে জিওনের কথা বলে। জিওন আজকে অনেক বেশি আজব ব্যবহার করছে, হয়তো জিওন এবং জুনের মধ্যে কোনো কিছু হয়েছে। তারপরের দিন তারা দুজন একসাথে জিওনের সাথে কথা বলতে আসে আর তাকে সব কথা খুলে বলতে বলে। তো জিওন তাদেরকে বলে জুন তার সাথে দেখা করতে আসেনি আর গায়াং এর সাথে তার কি কথা হয়েছে এই সব কিছু সে হায়াং এবং স্যাংজিকে জানিয়ে দেয়। এই কারণে হায়াং এবং স্যাংজি ডেভিডের কাছে এসে খোঁজ লাগাতে বলে যে জুন জিওনকে কি চিট করছে। ডেভিড তার কাজে লেগে পড়ে। ডেভিড সব সময় জুনের পিছু করতে থাকে। তো সে একটি দোকানে জুন এবং গায়াংকে একসাথে দেখে ফেলে। তাদের অনেকগুলো ছবি তুলে নেয়, কিন্তু ডেভিড এতটা অসাবধানতায় কাজ করছিল যে তাকে জুন ধরে ফেলে। তারপরে সিনে ইসিওক এবং জিওনকে দেখানো হয় তারা একসাথে খাবার খাচ্ছিল। তখন জিওন তাকে সব কথা খুলে বলে। তো ইসিওক বলে, আমার মনে হয় না যে জুন এরকম ছেলে, হয়তো তোমার কোনো ভুল হচ্ছে। এই কারণে তুমি ওর সাথে কথা বলো, সবকিছু ক্লিয়ার করে নাও। তারপরে সিনে ডেভিড হায়াং এবং স্যাংজিকে জুন এবং গায়াং এর ছবি দেখায় আর তাদেরকে বলে তারা দুইজন একসাথে ডেট করছে। এই কথাটি জিওনও শুনে ফেলে এবং সে ছবিও দেখে নেয়। এটাতে সে অনেক বেশি কষ্ট পায়। জুন জিওনকে দেখার জন্য ক্যাফেতে
ডেকে নিয়ে আসে আর বলে আমি তোমাকে এখন আর পছন্দ করি না, আর তার সাথে ব্রেকআপ করে এখান থেকে চলে যায়। এবং দেখে এই সবকিছু শুনে এবং দেখে জিওন অনেক বেশি কান্নাকাটি করে। অন্যদিকে জুনও তার বেডরুমে শুয়ে কান্নাকাটি করছিল। জিওনের পিয়ানো টিচার আবারও কোরিয়াতে ফিরে এসেছে, এই কারণে জিওন তাকে এয়ারপোর্টে রিসিভ করতে যায়। সে এখানে জুন এবং গায়াংকে একসাথে দেখে এবং জুন তাকে ইগনোর করে এখান থেকে চলে যায়। এটা দেখে জিওনের অনেক বেশি খারাপ লাগে। তারপর আমরা জানতে পারি জুন এরকমটা কেন করছে। জুন যখন গায়াং এর গাড়িতে উঠেছিল এবং অজ্ঞান হয়েছিল, ওই দিন গায়াং তাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। তারপর জুন হসপিটালে তার চেক আপ করে জানতে পারে তার ক্যান্সার হয়েছে। এইগুলো তার মা বাবা জানতে পেরে অনেক বেশি কষ্ট পায়, কারণ জুন ক্যান্সার থেকে রিকভার করতে পারবে কিনা এটার কোনো গ্যারান্টি নেই। আর এই ক্যান্সারের কারণে জুন মারাও যেতে পারে। এই কারণে সে জিওনের সাথে ব্রেকআপ করে নেয়, যাতে জিওন তার লাইফটা জুনের সাথে না জড়ায়। জিওন ডেভিডের কাছ থেকে জানতে পারে জুন ইচ্ছে করে গায়াং এর সাথে এরকম পিকচার তুলেছে, যাতে জিওন বুঝতে পারে তারা দুইজন একসাথে ডেট করছে। জিওনের জুনের একটি ছবি দেখে মনে পড়ে সে জুনের সাথে সর্বপ্রথম একটি ক্যাফেতে দেখা করেছিল। জিওনের ব্যাগটি হারিয়ে ফেলেছিল, এই কারণে জুন তার হয়ে কফির বিল পে করেছিল। জিওন জুনের সাথে দেখা করতে তার বাসায় যায়, কিন্তু সে জানতে পারে জুন পড়ার জন্য বিদেশে চলে যাচ্ছে আর সে হয়তো এখন এয়ারপোর্টে পৌঁছে গিয়েছে। এই কারণে তার অনেক বেশি মন খারাপ হয়। তাই সে ওই ক্যাফেতে আসে যেখানে সে প্রথমবার জুনের সাথে দেখা করেছিল। এই ক্যাফের নাম হচ্ছে ডুডু সলসল লালাসল। আর জুন তাকে একদিন বলেছিল যে ডুডু সলসল লালা তো আমিও হতে পারি। ওই সময় জিওন মনে করেছিল যে জুন হয়তো তার সাথে মজা করছে। সে ভালোভাবে সবকিছু চিন্তা করে বুঝতে পারে জুনই হচ্ছে ডুডু সলসল লালাসল। জিওন ডুডু সলসল লালা অ্যাকাউন্টে মেসেজ করে বলে আমি ওই ক্যাফেতে রয়েছি যেখানে আমাদের সর্বপ্রথম দেখা হয়েছিল, আর আমি তোমাকে অনেক বেশি মিস করছি। তুমি অনেক দূরে চলে যাচ্ছ, তাই এখন থেকে হয়তো আমি তোমাকে আর দেখতে পাবো না। তুমি আমাকে বলেছো যে তুমি আমাকে আর ভালোবাসো না, কিন্তু আমি এখনো তোমাকে অনেক বেশি ভালোবাসি আর ভালোবাসতেই থাকবো। জুন এয়ারপোর্টে যাচ্ছিল, কিন্তু জিওনের এই মেসেজ দেখে নিজেকে আর ধরে রাখতে পারছিল না, তাই সে ওই ক্যাফেতে চলে আসে। সে এখানে জিওনকে বলে এখানে আমি তোমাকে দেখেই ভালোবেসে ফেলেছিলাম। তারপর আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে তোমার গ্রাজুয়েশন সেরেমনিতে গিয়েছিলাম। তারপর আমি তোমার সাথে তোমার বিয়ের দিন দেখা হয়েছে। তারপর আমি আবারও তোমার সাথে উম্পো সিটিতে দেখা হয়ে যায়। আমি এইগুলো দেখে বুঝতে পেরেছি যে ভাগ্য হয়তো আমাদের একসাথে বারবার একসাথে দেখা করে দিচ্ছে। জুন তারপর তার পুরনো বাসায় আসে। এখানে সবাই একসাথে তাকে স্বাগতম জানায়। জুন জিওনের জন্য যে আংটিটা কিনেছিল সেটা সে জিওনকে পরিয়ে দেয়। তারপর সে তার ব্রেকআপের রিজন জিওনকে জানায় আমি বিদেশে পড়াশোনা করার জন্য যাচ্ছি আর আমি জানি না যে কবে ফিরে আসবো। তো জিওন তাকে বলে যত সময় লাগুক না কেন আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু আসলে জুন বিদেশে তার ক্যান্সারের ট্রিটমেন্ট করাতে যাচ্ছে। তারপরের দিন জিওন জুনকে এয়ারপোর্টে পৌঁছে দিতে আসে। এখানে তারা একজন আরেকজনকে বিদায় জানায়। এখান থেকে দিন রাত মাস বছর পার হতে থাকে। জিওন প্রতিদিন জুনের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করে, কিন্তু জুন তাকে হসপিটালে থাকার কথা কখনো জানায় না। একদিন হঠাৎ করে জিওন জুনের সাথে আর কোনো যোগাযোগ করতে পারে না। এই কারণে সে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তারপরে সিনে জুনের মা জিওনের সাথে দেখা করতে আসে। সে এখানে এসে তার ব্যবহারের জন্য জিওনের কাছে ক্ষমা চায়, আর সে তাকে বলে দেয় যে জুনের ক্যান্সার হয়েছে আর জুন বিদেশে তার ক্যান্সারের ট্রিটমেন্ট করতে গিয়েছে। এই সব জানতে পেরে সে অনেক বেশি অবাক হয় আর সে অনেক বেশি কষ্ট পায়, কারণ ওর কোনো আইডিয়া ছিল না যে জুন এত বড় কষ্ট নিয়ে রয়েছে। জুনের কথা সবাই জানতে পেরে তারা সবাই অনেক বেশি কষ্ট পায়। এখান থেকে 5 বছর পার হয়ে যায়। আমরা দেখতে পাই যে সেংজি আর হায়াং এর বিয়ে হয়েছে এবং তাদের একটি সন্তানও রয়েছে। জিওন তার একাডেমির কাজে অনেক বেশি ব্যস্ত থাকে, কারণ তার একাডেমি খুবই ভালো চলছিল। আর অন্যদিকে ইসিওক এবং তার এক্স ওয়াইফের সাথে আবারও প্যাচ আপ হয়ে যায় এবং তারা আবারও বিয়ে করবে। জিওন জুনকে মনে করে পিয়ানো বাজাচ্ছিল, তখনই সেখানে জুন চলে আসে। তাকে দেখে জিওন সাথে সাথে তাকে জড়িয়ে ধরে। সে জুনের সাথে অনেক বেশি রাগারাগি করে, কারণ জুন তার সাথে 5 বছর কোনো ধরনের কন্টাক্ট করেনি। এই কারণে জিওন মনে করেছিল যে জুন মারা গিয়েছে। জুন তাকে বলে আমি পুরোপুরি ঠিক হওয়ার পর তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম, কারণ আমি চাইছিলাম না যে তুমি কোনো কষ্ট পাও। জুন বলে আমি তোমাকে এখন থেকে কোথাও ছেড়ে যাব না। এটা শুনে জিওন অনেক বেশি খুশি হয়। তারপর তারা কিস করে আর এখানেই এই ড্রামা শেষ হয়ে যায়। তো আপনাদের কাছে এই পুরো সিরিজটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি পুরো সিরিজটি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের অনেক বেশি সাপোর্ট করবেন। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন।